শিব সেজে রাতের অন্ধকারে হানা দিয়ে হাতিয়ে নিল দুর্লভ কষ্টি পাথর, আতঙ্কিত মালি পরিবার সহ এলাকাবাসী। শিব সেজে রাতের অন্ধকারে হানা দিয়ে হাতিয়ে নিল দুর্লভ কষ্টি পাথর। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে। গত 4 মাস আগে খেদাপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের মালি পরিবারে ঘটে যাওয়া ঘটনায় পুনরায় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে। এবারে যদি এত কিছু আমরা তো জানতাম না যে এত কিছু হবে। জিনিসটা আমরাই পাইছি, পেয়ে তাদের ধর্ম আমরা তাদের দিয়ে দিছি। আমরা তো জানি না যে এই জিনিসটা কি, না জেনে তাদের দিয়ে দিছি। দিয়ে নিয়ে যে এত কিছু হয়ে যাবে, খুন খারাপের ভিতরে চলে যাচ্ছে, এ তো আমরা জানি না। ধর্মীয় তো জিনিস, এই জিনিসটা এখন রাতের অন্ধকারে এসে হুমকি তাকায় নিয়ে যাচ্ছে। তাই এই সেও গ্রামের ছেলে কেন নিগা কি বৃত্তান্ত? ওই চিন্তায়, ছেলের চিন্তায় উনি অনেকদিনই ভাত খায় না। ছিনিয়ে নেওয়া কষ্টি পাথরের আদলে তৈরি আরেকটি সদৃশ্য পাথর রেখে গেছে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে মালি পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। না, ওই যে আমি কলাম যে প্রশাসন হইলে না হলে আমি দেবো না, কইলে তো প্রশাসন লাগবে না, আমাকে কাজ দাও। তাতে কইলে যে তুমি জিনিস চাও না ছেলে চাও, হ্যাঁ দিয়ে নিয়ে কইলে যে চুপ, কারো কাজ বলবো না। 7 বছর আগে খেদাপাড়া গ্রামের ইয়াকুবের মা ও ছেলে মাঠে বেড়াতে গেলে তারা শিবলিঙ্গটি দেখতে পায়। আমরা গেলাম গরুর ঘাস কাটতে, বাবা গরুর ঘাস কাটতে গিয়েছে, আর আমার এই এতটুকু একটা পোতা ছেলে গিয়েছে আমার সাথে, গিয়ে ও খেলা করতে করতে ও হাতে ওই পেয়ে। সেখান থেকে শিবলিঙ্গটি পার্শ্ববর্তী একই গ্রামের সনাতনী সম্প্রদায়ের চাঁদমালির ছেলে গৌরমালির মায়ের হাতে তুলে দেওয়া হয়। সেই জিনিসটা আমি তুলে নিয়ে আসি, নিয়ে এসে ভগবানের ঠাকুরের নাম করে তার সেই জিনিসটা আমি কলে নিয়েছি। নিয়ে এসে এই নালিতে জল যাচ্ছে, আমি ধুইছি, ধুয়ে আমি সবার দেখাইছি। দেখানোর পর কেউ চিনতে পারেনি। না চিনতে পারলে সেই জিনিসটা আমি পুজো পাশা নিজ মনেতেই আর কি পুজো পাশা ভক্তি করলাম। দীর্ঘদিন পূজা পার্বণ করলেও নলডাঙ্গা গ্রামের ফণীভূষণের ছেলে সমীর বিষয়টি জানতে পেলে মালি বাড়িতে গিয়ে 30,000 টাকা দাম দিতে চাইলে পরিবারটি অস্বীকৃতি জানায়। ঠাকুর পেয়েছে, তা কি ঠাকুর আমরা চিনছি, তাই তোটা তুই যে একটু বলতে পারবি না যে লেগে কি ঠাকুর? আমি চল যাবানে যে দেখবানে। তা আমি যেয়ে দেখি যে ঠাকুর না, এরকম একটা পাটা মতন একটা লেগে পাথর। আমি 30,000 টাকা দামও কইছি, বলছে যে না ঠাকুর এই সমস্ত কোনো কথা তো আমরা বলিনি, তুমি একা আসো না, আরও লোক এসে দেখে গিয়েছে। তো এর মধ্যে অনেক কি হয়েছে ভাই আমি জানি। পরবর্তীতে নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিপুল, ইসাকের ছেলে কোরবান আলী ও আবেদ আলীর ছেলে ঠান্ডু, আনিস সহ আরও অনেকে রাতে দেশীয় অস্ত্র নিয়ে শিবলিঙ্গটি ছিনিয়ে নেয়। 80,000 টাকায় মহেশপুরের একটি পার্টির কাছে অগ্রিম টাকা গ্রহণ করলে ভাগ বাটোয়ারা নিয়ে এই চক্রটি অন্তদ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দা তার কাছে ছিল, কিন্তু দা কাজে লাগায়নি, ওকে হাতেই ছিল, জোর করে হুমকি করেছে, দেখিয়ে তারা জোর করে নিয়ে আসে। ইতিমধ্যে যুবলীগ নেতা পিপুল বিএনপির মামলায় কারাগারে থাকলেও সমীর, কোরবান ও ঠান্ডু গং বাইরে অবস্থান করছে। একটি মানুষের বিশ্বাসের উপর চরম আঘাত, এবং তার বিশ্বাস করে সে পূজা অর্চনা করছিল, তার ধর্মের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি আস্থা রেখে সে নিজেকে ওখানে উজাড় করে দিল। সেইটা চলে যাওয়ার পরে আমি নিজেই তার দেখেছি চোখে, সে হতবাক, হতাশাগ্রস্ত। আসল কষ্টি পাথরটি উদ্ধার করে এলাকাবাসীর শান্তি সহ চক্রটির অন্তদ্বন্দ্বের অবসান হোক, এমনটি প্রত্যাশা করে সকলে। অমূল্য সম্পদ মানি, মুক্তা, জহরত বা এই জাতীয় মূল্যবান কষ্টি পাথর, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের হেফাজতে থাকা উচিত, অথবা কোনো ব্যক্তির হেফাজতে থাকাই উচিত, তার উপাসনার স্বার্থে।